এক্সকিউজ মি, এক মিনিট। হ্যালো, হ্যাঁ বলো। কোথায় আছিস তুই? হ্যাঁ বলো না, আমার বন্ধু মারা গেছে, দেরি হবে যেতে। বাবাকে বলো এই ব্যাপারে। সন্ধ্যে 6টার মধ্যে ঠিক দাহ করা হয়ে যাবে তো? চুপ কর, যে মারা গেছে সে আমার প্রিয় বন্ধু, দু পেগও খেতে পারি না। সাই কাকু, সাই আর আমি সুরেশের প্রিয় বন্ধু। মন খারাপ করো না, মেয়েরা এরকমই হয় কাকু। তারা সুন্দর ফুল ব্যবহার করে কিন্তু তাদের মন সুন্দর হয় না। কিন্তু তারা যদি ওর মধ্যে একবার ভালো ছেলে পায় ওদেরকে মেরে ফেলে। দেখুন দেখুন, ওদের খুব রাগ হচ্ছে ওদের ওপর মন্তব্য করার জন্য। ওরা মারাত্মক বিষাক্ত কাকু। ছেড়ে দাও, বাদ দাও। ছাড়ুন কাকু, এই এই ঘটনাটা আমাদের চোখ খুলে দিয়েছে। আমরা আমাদের বন্ধুর মৃতদেহ দিব্যি খেয়ে বলছি, শুনছিস? আজ থেকে আমরা আর মেয়েদের পিছু নেব না। ফেসবুকে মেয়েদের রিকোয়েস্ট পাঠাবো না। নতুন পোস্টে লাইক মারবো না। আমরা তাকে বিয়ে করব যাকে আমাদের মা বাবা পছন্দ করছে। আমরা তাদের সুখকেই আমাদের সুখ মেনে নেব। আর কোনো মেয়ের পেছনে যাব না। মেয়েদের দিকে তাকানো আমাদের চ্যাপ্টারে আর থাকবে না। এমনকি টুটেরও নয়। বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল, বলো হরি, হরি বল। তাই এইগুলো কি? এইমাত্র তুই শপথ নিলি, বাবা মার নামে দিব্যি করলি। তুই বললি তুই জানিস না যে মেয়ে কারা। মৃতদেহ নিয়ে তুই মেয়েদের পেছনে ছুটছিস। মেয়েদের পেছনে যাওয়া উচিত। যদি না ওরম কোনো মেয়ে পাস তাহলে ছাড়িস না। এঞ্জেল, ও একটা পরী কাকু, মুখখানা কি সুন্দর। যদি ছেড়ে দিই ওকে আর পাবো না। শ্মশানে মৃতদেহর পাশে বসে এসব কি কথাবার্তা? কাকু, সমাধি হলো ভালোবাসার আসল প্রতীক।